দর্শক শ্রোতা, বাংলা হরোস্কোপ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, প্রথমে তা বলে নিচ্ছি। 18 জানুয়ারি কি হবে, 19 জানুয়ারি কি হবে, 20 জানুয়ারি 2025 কি হবে। আমার আলোচনাগুলি গণনা ভিত্তিক। আজকে আমি গণনার উপরেই ভবিষ্যৎবাণী করব এই 3 দিন বাংলাদেশে কি কি ঘটনা ঘটতে চলেছে। আমরা শেখ হাসিনার একটি ভিডিও ক্লিপ দেখেছি। সেখানে তিনি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছেন 18 তারিখে। তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেছেন, যেটি আমি ইউটিউব থেকে জানতে পেরেছি। হরতালের জন্য যা যা করণীয় সে বিষয়ে তিনি বলেছেন। যদি হরতাল করতে না দেয়, পুলিশ বাধা দেয়, তখন কি করবেন, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এরপর থেকেই তিনি মাঝে মাঝে কখনো ফোন আলাপে, কখনো ভার্চুয়ালি বৈঠক করেন দেশের বাইরে, আমেরিকা, লন্ডনে, সবই আমরা জানি। 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের যে করুণ অবস্থা, সেটি তিনি ভারতে থেকে বুঝতে পারছেন না। তিনি সবকিছু সহজভাবে দেখছেন। তার দলের নেতাকর্মীরা অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় আছেন। তারা আওয়ামী লীগের লোক বলতেও সাহস পান না। এরকম একটা পরিস্থিতিতে 18 জানুয়ারি যে হরতাল করার জন্য তিনি শেখ হাসিনা বলেছেন, তার সফলতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি, হরতাল সফলতা পাবে না। সামান্য কিছু লোকজন যদি পথে ঘাটে বেরোয়, রাস্তায় বেরোয়, সরকার সতর্ক থাকবেন। কেন এটা প্রচার হয়ে গেছে 18 তারিখে শেখ হাসিনা হরতাল ডেকেছেন। সরকারও চেষ্টা করবেন। আমার গণনা বলছে 18 তারিখ 1+8 = 9। খুব শুভ সংখ্যা না। বর্তমানে এটি মঙ্গলের বছর, একটু উত্তপ্ত থাকবে, রাজনীতিতে উত্তপ্ত হবে। আমার আগের ভিডিও যারা নিয়মিত দেখেন হয়তো মনে আছে, আমি বলেছি এপ্রিলের পরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে, মিটিং মিছিল হবে। এটি আমার আরো বহু আগের গণনা। জানুয়ারি মাসের এই হরতাল, আওয়ামী লীগের এই হরতাল, শেখ হাসিনার হরতাল সফলতা পাবে না। এবারে বলবো 19 জানুয়ারি কি হবে। 19 জানুয়ারি সম্পর্কে 2 ধরনের কথা বলবো। একটি ভারতীয় চ্যানেল থেকেই জানতে পেরেছি, ইউটিউবেই আমি দেখেছি, সেটির অংশবিশেষ আপনাদেরকে দেখাবো। তারা বলেছেন যে জানুয়ারি মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন। 19 তারিখেও ঢুকতে পারেন, আবার 2-3 মাস পরেও ঢুকতে পারেন। ভিডিওটি আপনারা দেখে নেন, তারপরে বাকি কথা বলছি। সুশান্ত দা, একটা খবর শোনা যাচ্ছে যে মার্চ মাসের 1 তারিখ, সেই দিনই হয়তো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে থাকার শেষ দিন। ওই দিন দেশে হাসিনা নন, আরো একজন ঢুকতে পারেন। তিনি কে? একটা বিষয় দেখুন আপনি, যে আমরা বলছি যে ইউনূসের দিন শেষ, এটা হতে পারে 20 জানুয়ারি। আর যদি উনি 20 জানুয়ারি কোনোভাবে টিকেও যান, আমরা বলছি যে উনি হয়তো
উনি হয়তো এরপরে 1-2 মাস টিকবেন। তো যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনি জানেন 26শে মার্চ, তো আমরা ধরে নিচ্ছি 26শে মার্চের বেশি উনি টিকতে পারবেন না। এর মধ্যে ওনাকে ফল ডাউন করতে হবে। পরবর্তীতে এটা বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন স্পেকুলেশন আছে, বিভিন্ন আলোচনা হচ্ছে। এটা অস্বাভাবিক না, কারণ সংবিধান মতে জননেত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এটা তো হতেই পারে। ইফ Dr. Yunus fall down, then in that case Sheikh Hasina come back as a prime minister. ভিডিওটি আপনারা দেখেছেন। আমাদের বাংলাদেশের মৌলভীবাজার সিলেটের 2 আসনের প্রাক্তন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী সাহেব, তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন শেখ হাসিনা মার্চ মাসে বাংলাদেশে ঢুকবেন। এক এক জায়গায় এক এক রকম কথা, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটি বিচার করা খুব কঠিন। আমার গণনা বলছে না 2025 সালে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারবেন। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি বহু আগেই বলেছি হাসিনা বাংলাদেশে আসবেন, অবশ্যই আসবেন, সেটি 2026 সালে। এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছেন কমেন্টসের মাধ্যমে যে আপনি বলেছেন 26-এ, ভারতের জ্যোতিষরা বলছে 25-এ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, কারটা ঠিক? আপনাদেরকে কারটা ঠিক আমি বলবো না, সময়ই বলে দেবে আমার গণনা কতটা সঠিক। আপনারা পরীক্ষা করে মিলিয়ে নেবেন ভারতের জ্যোতিষের কথা ঠিক হয় নাই বাংলাদেশি ক্ষুদ্র জ্যোতিষের কথা ঠিক হয়। আমি আবারও বলছি 26 সালেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নির্বাচনের পর। এবারে 20শে জানুয়ারি কি হবে? 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাহেব আমেরিকার রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ গ্রহণ করবেন, ক্ষমতা গ্রহণ করবেন। এটিও আপনারা জানেন, আমরাও জানি। বিশ্ব তাকিয়ে আছে তার শপথ গ্রহণের দিকে। শপথ গ্রহণের পর তিনি রাষ্ট্র পরিচালনায় কি কি নতুন নিয়ম যোগ করবেন, তার কি কূটনৈতিক সিদ্ধান্ত হবেন, তিনি কোন দেশের পক্ষে যাবেন কোন দেশের বিপক্ষে যাবেন, সবই ভবিষ্যতের কথা। তবে ভারতের নরেন্দ্র মোদী সাহেব ডোনাল্ড ট্রাম্প সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। ভারত আমেরিকার দিকে তাকিয়ে আছে, ডোনাল্ড ট্রাম্প সাহেবের দিকে তাকিয়ে আছে। খুব আশা আছে ভারতের পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প সাহেব ভালোই করবেন। আওয়ামী লীগেরও কিছু এরকম ধারণা আছে। আওয়ামী লীগও 20শে জানুয়ারির দিকে তাকিয়ে আছে। ডোনাল্ড সাহেব ক্ষমতায় বসার পর আওয়ামী লীগের ভাগ্য খুলে যেতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প সাহেব শেখ ইউনূসকে চাপ দেবেন হাসিনাকে পুনরায় ক্ষমতার বসানোর জন্য। এরকম স্বপ্ন হয়তো অনেকেই দেখছেন। অথবা এরকমও মনে করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় বসার পর ইউনূসের পতন হবে, শেখ হাসিনার উত্থান হবে। আমার গণনায় এরকম কোনো সম্ভাবনা দেখি না। আপনারা হয়তো হতাশ হবেন, আমাকে গালমন্দ করবেন, আমি তো আপনাদেরকে মিথ্যা বলতে পারবো না। আমি যেটুকু গণনা করেছি, আমার গণনায় গ্রহগত অবস্থান যা উঠে আসছে সেটার ভিত্তিতেই কথা বলি। বাংলাদেশের গ্রহগত অবস্থান এই মুহূর্তে যথেষ্ট ভালো। এপ্রিলের পরে যে গ্রহগত অবস্থান পরিবর্তন হবে, মার্চ মাস পর্যন্ত 24 সালের মতোই বাংলাদেশের মানুষের ইউনূস সরকারের একই রকম অবস্থা হবে। আমি আমার বক্তব্য শেষ করার আগে শেখ হাসিনাকে পুনরায় অনুরোধ করব, আপনার নেতাকর্মীদেরকে আর বিপদে ফেলবেন না।
ভুলভ্রান্ত সিদ্ধান্ত দেবেন না, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। 2026-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আওয়ামী লীগকে প্রস্তুত হওয়ার জন্য পরামর্শ দিন। আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেইটা চিন্তা করুন। নির্বাচনের বাইরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আওয়ামী লীগ বা শেখ হাসিনার নাই। এটি শেখ হাসিনা যত তাড়াতাড়ি বুঝতে পারেন ততই মঙ্গল। বাস্তবটা মেনে নিন, বাস্তব চিন্তা করুন। স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন সবসময় পূরণ হয় না। আপনি যদি পুনরায় আওয়ামী লীগকে জীবিত করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চান, নির্বাচনের বিকল্প কিছু নাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ।